আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আজকের রেসিপিটা দেখার জন্য। আজকের রেসিপিটা হচ্ছে কলার বড়া। এটা কিন্তু কলা পিঠাও বলতে পারি। তো এই রেসিপিটা তৈরি করা একদম সহজ। হাতের কাছে থাকা অল্প উপকরণে এই কলার বড়াটা বানিয়ে নেওয়া যায়। আমি চেষ্টা করি প্রতিটা রেসিপি আপনাদের সাথে সহজ করে শেয়ার করতে। অনেক সময় আমাদের বাসায় অনেক বেশি করে কলা আনা হয়, কিন্তু সে কলাগুলো আর খাওয়া হয় না। কলার উপরে স্কিনগুলো নষ্ট হয়ে যায়। এই টাইপের পাকা কলা দিয়ে কলা বড়াটা বানানো ভালো হয়। তো এরকম পাকা কলা নেওয়ার চেষ্টা করব। আমি যে কলা নিয়েছি সে কলা স্কিনগুলো নষ্ট হয় নাই, ভিতরে মজে গেছে, কিন্তু উপরে স্কিনগুলো এখনও ভালো আছে। তাহলে এবার দেখা যাক আমি এই পাকা কলা দিয়ে কীভাবে বড়াটা তৈরি করব। বড়া তৈরির জন্য প্রথমে নিতে হবে পাকা কলা। এখানে আমি একটা বাটিতে 3টা পাকা কলা ছিলে নেব। এখানে যদি বড়া পরিমাণটা বেশি করতে চাই তাহলে আমাদের কলার পরিমাণটা বেশি নিতে হবে। 3টা কলা ছিলা হয়ে গেলে একটা ছোট চামচের সাহায্যে কলাগুলো ছোট ছোট টুকরা করে কেটে নেব। ছোট ছোট টুকরা করে কাটা হয়ে গেলে আমি হাত দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এমনভাবে পেস্ট করতে হবে যেন কলার দানা দানা বা গুটি গুটি ভাব না থাকে। কলার পেস্ট করা হয়ে গেছে। ঠিক এমন করে আমি কলা পেস্টটা করে নিলাম। এবার এই কলা পেস্টের মধ্যে অ্যাড করতে হবে সামান্য পরিমাণ লবণ। লবণটা অ্যাড করলাম মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। তার সঙ্গে অ্যাড করতে হবে 1 কাপ সুজি। এবার তার সঙ্গে অ্যাড করতে হবে 1 কাপ ময়দা। এখানে 1 কাপ সুজি অ্যাড করলাম। আপনারা সুজি পরিবর্তে 1 কাপ চাউলের গুঁড়াটাও অ্যাড করতে পারবেন। তার সঙ্গে অ্যাড করতে হবে 1 কাপ চিনি। আমরা যে যতটুকু মিষ্টি খাবো সেই অনুযায়ী চিনিটা অ্যাড করব। তার সঙ্গে অ্যাড করতে হবে কোরানো নারকেল। এখানে তৈরি করব কলার বড়া বা পিঠা, সেজন্য আমি নারকেলটা অ্যাড করলাম। আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে তাহলে আপনারা নারকেলটা বাদ দিবেন। নারকেলটা না দিলেও খেতে ভালো লাগবে। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে পিঠা একটা ডো তৈরি করা হয়ে গেছে। ঠিক এভাবে পিঠার ডোটা তৈরি করতে হবে। এবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক সাইড করে। এবার এখানে এই পর্যায়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে আমি এক এক করে হাত দিয়ে পিঠা শেপগুলো দিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে ঠিক পিঠা শেপগুলো দিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও পিঠা শেপগুলো দিতে পারেন। যতগুলো শেপ আটবে ততগুলো পিঠা শেপ আমি এভাবে দিয়ে নেব। আমার এখানে পিঠার অনেকগুলো শেপ দেওয়া হয়েছে। এবার এক পাশে ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে অপর পাশেও ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে চুলা জাল মিডিয়াম রেখে পিঠাগুলো ভাজতে হবে যেন পিঠাগুলো পুড়ে না যায় এবং পিঠাগুলো যেন গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়। এখানে আমি গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলো ভেজে নেব। সবগুলো পিঠা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছাঁকনা দিয়ে তেলগুলো ঝরে পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। এভাবে আমি তেলটা ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নেব। বড়াগুলো তেল থেকে উঠিয়ে টিস্যু পেপারের উপর রেখে দিলাম যেন বাড়তি তেলগুলো টিস্যু পেপারে চুষে নেয়। একই প্রসেসে সবগুলো বড়া ভেজে নিলাম। এবার এখান থেকে একটা বড়া ভেঙে আপনাদের দেখাবো ভিতরে কেমন হয়েছে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন ভিতরে কতটা সুন্দর হয়েছে। এই বড়াগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার হয়। আমাদের বাসায় কিনে আনলাম পাকা কলাগুলো নষ্ট না করে এভাবে আমরা বড়া বানিয়ে খেতে পারি। আমি মনে করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ফ্রেন্ড বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।